নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা শিখবে অ্যাডোব ফটোশপে একটি পাসপোর্ট সাইজ ফটো কিভাবে খুব তাড়াতাড়ি তোমরা তৈরি করবে। তো তার জন্য আমি একটি স্যাম্পল ফটো আগে থেকে ডাউনলোড করে রেখেছি, যেহেতু আমার কাছে কোনো ফটো ছিল না। তো অ্যাডোব ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর স্ক্রিনের ব্ল্যাঙ্ক জায়গায় ডবল ক্লিক করবে, অথবা এই ফাইল অপশানটিতে এসে ওপেন বাটনটিতে ক্লিক করবে। তো আমি এর ওপর ডবল ক্লিক করতে আমার কাছে যে ফটোটি ছিল সেই ফটোটি এখানে শো হচ্ছে। এবার এই ফটোর উপর যদি ডবল ক্লিক করে দিই, তাহলে এই অবজেক্টটি কিন্তু ফটোশপের মধ্যে অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। এবার এটাকে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে গেলে আগে আমাদেরকে ফটোটিকে প্রপার সাইজে ক্রপ করে নিতে হবে। তার জন্য আমি এখান থেকে টুল প্যানেল থেকে ক্রপ টুলটাকে সিলেক্ট করলাম। করার পর উইথ এটাকে দিলাম 1.1 ইঞ্চি এবং হাইট দিলাম 1.3 ইঞ্চি, রেজলিউশন 300। তো এটা দেওয়ার পর ফটোটাকে অ্যাডজাস্ট করে নেব এবং ক্রপ করে নেব প্রপারভাবে। তো আমি এই ফটোটাকে যতটুকু রাখতে চাই ততটুকু অংশকে সুন্দরভাবে ক্রপ করে নিলাম। নেয়ার পর এন্টার বাটনটি ক্লিক করলাম। এখানে ক্রপ করার সময় তোমরা দেখতে পাচ্ছ যে একটা সাইড কিন্তু হালকা বড় বা ছোট হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, তোমাদের ক্ষেত্রেও যদি এরকম হয়, তাহলে ফটোটিকে প্রপার আরও একবার ক্রপ করে নেবে। আমি ফটোটিকে আরও একবার ক্রপ করে নিলাম। নেয়ার পর যেই এন্টার বাটনটি চাপলাম, এবার দেখো ফটোটি কিন্তু একটি প্রপার ফরম্যাটে বা প্রপার ফর্মে চলে এসছে। এবার এই ফটোটির ব্যাকগ্রাউন্ড যদি তোমাদের চেঞ্জ করতে হয়, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্যানেল থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ব্লু রেখেছি, এটাকে একটু লাইট ব্লু করে দিচ্ছি। লাইট ব্লু করে দেওয়ার পর, বা ব্যাকগ্রাউন্ড কালার সাদাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে লাইট ব্লু আমি করেছি। করার পর এখানে দেখো ম্যাজিক ওয়ান টুল রয়েছে, টুল প্যানেলে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে যদি একবার ক্লিক করে দিই, তাহলে কিন্তু ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিটভাবে সিলেকশন হয়ে রয়েছে। এবার কিবোর্ড থেকে যদি আমি ডিলিট বাটনটা প্রেস করি, তাহলে কিন্তু ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কমপ্লিটভাবে চেঞ্জ হয়ে গেল। এবং কন্ট্রোল ডি বাটনটি চেপে কিবোর্ড থেকে এই যে সিলেকশনটা, এটাকে তোমরা তুলে নিতে পারবে। তাহলে দেখো এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ফটোটির চারপাশে যদি আমাদেরকে বর্ডার দিতে হয়, তাহলে CTRL+A অর্থাৎ কন্ট্রোল এ চেপে এই যে সিলেকশন টুল রয়েছে এটাকে সিলেক্ট করে ফটোর উপর রাইট ক্লিক করে স্ট্রোক অপশানটি করতে হবে। তারপর এখান থেকে উইথ 2 পিক্সেল রেখে কালারটিকে ব্ল্যাক রেখে ওকে করে দেব। দেওয়ার পর কন্ট্রোল ডি চাপলে দেখো ফটোর চারপাশে কিন্তু একটি বর্ডার তৈরি হয়ে গেছে ব্ল্যাক কালারের। এবার ফটোটিকে একটি পেজে আমরা নিয়ে যাব। তার জন্য কন্ট্রোল এন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন অর্থাৎ নিউ পেজ, কন্ট্রোল এন করলাম। করার পর এখানে প্রিসেট সাইজে এসে পেজটাকে আমি A4 সিলেক্ট করব, যেহেতু আমি A4 প্রিন্ট দিতে চাইছি। দেওয়ার পর ওকে বাটনটিতে ক্লিক করলাম, তাহলে কিন্তু A4 সাইজের একটি পেজ আমার কাছে চলে এসছে। এবার এই টুল প্যানেল থেকে মুভ টুলটাকে সিলেক্ট করে ফটোটিকে নিয়ে ড্র্যাগ করে আমি এই পেজে এসে ছেড়ে দেবো, অর্থাৎ এই পেজের মধ্যে ফটোটিকে আমি অ্যাডজাস্ট করে নেব। তো তোমরা তোমাদের পেজের মধ্যে এইভাবে ফটোটিকে অ্যাডজাস্ট করে নেবে। নেয়ার পর তোমরা Alt+Shift বাটনটি চেপে থাকবে এবং ফটোটিকে পরপর এইভাবে ড্র্যাগ করতে থাকবে। তাহলে ফটোটির কিন্তু এক একটা কপি পেস্ট হতে থাকবে পাশে, যেখানে তুমি পেস্ট করছো। এইভাবে তোমরা খুব সহজে কিন্তু পাসপোর্ট সাইজ একটা ফটো তৈরি করে নিতে পারবে। দেখো আমি কিভাবে এখান থেকে Alt+Shift বাটনটি চেপে পরপর ফটোগুলোকে বসিয়ে নিলাম। এরপর এই যে সিলেকশনটা হয়েছে এটাকে সিলেক্ট করে তুমি পেস্টও করে দিতে পারো। সিলেকশন টুল দিয়ে এই যে সিলেকশনটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। নেয়ার পর এডিট বাটনটিতে গিয়ে কপি মার্জড এই অপশানটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পর কন্ট্রোল-C এবং কন্ট্রোল-V ফর পেস্ট করলে কিন্তু এই যে লেয়ারটা এটা পুরোটা একটা কপি হয়ে যাবে। দেখে নাও আমি কিভাবে করছি। কিবোর্ড থেকে কন্ট্রোল-V চাপতেই কিন্তু একটি লেয়ার দেখো এখানে চলে এসছে। এবার এটিকে যদি নির্দিষ্ট জায়গায় তোমরা বসাতে চাও, তাহলে মুভ টুল দিয়ে এটাকে একদম এইভাবে অ্যাডজাস্ট করে দেবে। দেওয়ার পর আবার Alt+Shift চেপে এটাকে পরপর নিচে টানতে থাকবে। তাহলে কি হবে, ফটোটা কিন্তু এইভাবে অ্যাডজাস্ট হতে থাকবে। আমি পরপর পুরো পেজটাকে কভার করে নিচ্ছি যতগুলো ফটো আমার দরকার ক্লায়েন্টের। তো এইভাবে কিন্তু ফটোগুলোকে আমি খুব সহজে দেখো তৈরি করে নিতে পারলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দরভাবে একটি পাসপোর্ট সাইজ ফটো আমি তৈরি করে ফেলেছি। এবার কন্ট্রোল-P চেপে তুমি কিন্তু এই ফটোগুলোকে খুব সুন্দরভাবে প্রিন্ট দিতে পারবে হাই কোয়ালিটিতে। তার জন্য প্রিন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। করার পর এখানে প্রপার্টিজ রয়েছে, প্রপার্টিসে ক্লিক করবে। প্রপার্টিসে যেই ক্লিক করতে হবে
যে কোন পেপারে তুমি প্রিন্ট দিতে চাইছো এবং কোন মাপের পেজে তুমি প্রিন্ট দিতে চাইছো। আমি A4 সাইজেই প্রিন্ট দেবো, তো A4 সিলেক্ট করলাম। তারপর এখান থেকে দেখো প্লেন পেপার সিলেক্ট রয়েছে, এটাকে আমি করে দিলাম আদার গ্লোসি ইনজেক্ট পেপারস, কারণ আমার কাছে এই পেপারটা অ্যাভেলেবেল রয়েছে। তোমার কাছে যে পেপার থাকবে তুমি সেই পেপারে প্রিন্ট দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার প্রিন্ট কোয়ালিটিটাকে একটু হাই করার জন্য এটাকে বেস্ট করে দিলাম, দিয়ে যদি তুমি প্রিন্ট দাও এবার কিন্তু এই ফটোটা একদম ভালো একটি কোয়ালিটিতে প্রিন্ট হবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটি অন্য কারোর সুবিধাতে লাগলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।